বন্ধুরা নমস্কার। বিষয় একটি পোস্ট কয়েকটি কথা। বন্ধুরা, অতি সম্প্রতি সমাজ মাধ্যমে এক ভদ্রমহিলার একটি পোস্ট আমি লক্ষ্য করলাম। খুব সংক্ষিপ্ত, কয়েক সেকেন্ডের পোস্ট, কিন্তু ভারী মূল্যবান এবং চমৎকার একটি সিমটমের কথা তিনি কিন্তু শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আমি সেটা প্রথমে উল্লেখ করি। তিনি বলেছেন যে যখন দেখবে কেউ তোমার বিরুদ্ধে আর ঝগড়া করছে না, মান অভিমান করছে না, তোমার কোনো কথাতে সে প্রতিক্রিয়া ব্যক্ত করছে না, অথচ একটা সময় এটা করেছে, এখন আর করছে না, তখন তুমি জেনে নিও এই চুপ থাকা মানে তুমি নিজেকে তার কাছে হারিয়ে ফেলেছ। বন্ধুরা, আমার এই কথাগুলো শোনার পরে আমার মনে হলো যে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে সাংসারিক যে বন্ধন, স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন, সেটা কেন ভেঙে যাচ্ছে? এই যাদের পরিমিতি বোধটা নেই না, যেহেতু সহ্য করছে, তাকে কটু কথা বললাম, তাকে অমর্যাদা করলাম, তা সত্ত্বেও সে দেখো কিরকম মহা আনন্দে আছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না, তার উপরেও আমরা আঘাত করি। আমরা বুঝতে পারি না যে ওই কষ্টটা সে ভুলে থাকার জন্যই নিজেকে সে খুশি রাখার চেষ্টা করছে। আমাদের কাছে ভুল বার্তা যায়, তারপরেও আমরা তার মনের উপরে না বড় পীড়ন করতে থাকি। সায়েন্সে একটা কথা আছে না, ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যখন কোনো মেটেরিয়ালের উপরে আঘাত করা হয় না, আঘাত ছেড়ে দিলে আবার সে ইট রিগেইনস টু দ্য অরিজিনাল শেপ। কিন্তু যদি ওই ক্রিটিক্যাল পয়েন্টের বাইরে চলে যায়, অর্থাৎ সেই পীড়নটা, আঘাতটা যখন সহ্য সীমার বাইরে চলে যায় না, it cannot be regained again. Permanently the setback occurred. বন্ধুরা, এই পরিমিতি বোধটা কোথায় ধরবো, কোথায় ছাড়বো, কতটুকু ধরবো, কতটুকু ছাড়বো, ইটস এ ম্যাটার অফ এডুকেশন। এ দেখবেন যে সমস্ত পরিবারে এই ধরনের ব্যাপারগুলো ঘটে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তার কারণ কি জানেন? মেয়েরা বেশিরভাগ নিজেকে সংসারের মধ্যে সীমাবদ্ধ রেখে দেয়। বাইরের জগতে যত মিশবে, যত মানুষের সঙ্গে ইন্টারাক্ট করবে, নিজের মত বিনিময় করবে, 5টা ফ্যামিলি দেখবে, 5টা মানুষের স্বভাব চরিত্র দেখবে, তত কিন্তু তাকে ইট উইল ডেভেলপ হিজ মেন্টাল গ্রোথ। Not only that, it will refresh the mind. কিন্তু দুঃখের বিষয়, আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে থেকে ওই জগৎটাকেই আমরা সঠিক ভেবে বসি, যার জন্য মনের সংকীর্ণতা এমনভাবে আমাদের ঘিরে দেয় যে অন্যকে বুঝতে পারি না, অন্যের মনকে আমরা বুঝতে পারি না। আমরা দেখবেন বেশ গুণী মানুষরা এরকম বলে যে দেখো, তুমি একটা সম্পর্ক যদি একবার ঝুঁকে গেলে, যদি সম্পর্কটা ঠিক হয়, ইট রিগেইনস দ্য রিলেশনশিপ এগেইন নর্মাল কন্ডিশন। তুমি একবার কেন, 2বার 3বারও ঝোঁকো, কিন্তু ইফ
You needs to bow down yourself repeatedly. Then don't bow down. এই জন্য কি হয়, আমাদের এটা বুঝতে হয় যে মানুষটা চুপ হয়ে যাওয়ার আগে পর্যন্ত we should make ourselves very much conscious so that there should not be any permanent setback of the relation for the sake of the family. আজকে কি হয়, এই স্বামী স্ত্রীর মধ্যে এই যে looseness of bonding, the relationship, deterioration of the relationship, it affects the children. আমরা একবারও ভাবি না। এই জন্য কি হয় বন্ধুরা, কেন মানুষটা চুপ হয়ে গেল, দ্যাট শুড বি আন্ডারস্টুড বেটার। আমাদের একটা সীমার মধ্যে কিন্তু একটা মানুষকে পীড়ন করা উচিত, আঘাত করা উচিত, তার বাইরে যেতে নেই, একটু মরমপট্টিও লাগাতে হয়। এটা কি হয়, যে ভালোবাসে না যাকে, সে বারবার কিন্তু যায়, আঘাত পাওয়ার পরেও যায়। কিন্তু একবার যদি সে বুঝতে পারে যে নো, দ্য অপোজিট counterpart has no any faith, respect and reliability over me and repeatedly disgracing me in front of the public, in front of other members of the family, তখন কিন্তু আস্তে আস্তে বিশ্বাস ভেঙে যায়। এই বিশ্বাস ভেঙে যাওয়ার আগের মুহূর্তে যদি আমরা সতর্ক না হই, একটা মানুষকে এইভাবে বারবার অপদস্থ করতে থাকি, তার মর্যাদার মুখে যদি আমরা কালিমা লেপন করি, অহেতুক মিথ্যে মিথ্যে যদি তাকে ব্লেম দিই, তার উপরে সন্দেহ প্রকাশ করি, তার মনটাকে যদি ওইভাবে আমরা ফালা ফালা করে দিই না, বাক্যের দ্বারা, ব্যবহারের দ্বারা, তখন কিন্তু এর একটা পরিস্থিতি হয়ে যায়। তার কাউন্টার পার্ট কিন্তু বুঝতে পারে যে ইট ইজ ইম্পসিবল টু রেকটিফাই হারসেলফ অর হিমসেলফ, বেটার আই কিপ মাইসেলফ মাম সাইলেন্ট ফর দ্য বেটারমেন্ট। এই জন্য সে চুপ হয়ে যায় আর বুঝতে পারে যে আর কিছু হওয়ার নয়। ওই জন্য না, কাউন্টার পার্টের জীবন থেকে সে হারিয়ে যায়। হ্যাঁ, এমন একটা সময় আসে না, তখন কিন্তু তার অবর্তমানে এই আফসোস, এই অনুতাপ তার বাকি জীবনটাকে না একেবারে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। সো we must be very, very cautious about that. আমাদের এমন মানুষের সঙ্গে মিশতে হয় যে that person have the ability, quality to enlighten myself. ওই অবস্থায় এমন কোনো মানুষের সঙ্গে মিশতে নেই যে আরও কিন্তু ঠ্যাং ধরে তোমাকে আরও অন্ধকারে নামিয়ে দেবে। ভালো মানুষের সংস্পর্শে যেতে হয়। হয়তো তিনি মধ্যস্থতা করতে গিয়ে খুব নিরপেক্ষভাবে হয়তো এমন কথা বললেন যে দ্যাট মে নট বি সুটেবল ফর ইউ অ্যান্ড ইউ ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট, বাট মাইন্ড দ্যাট সে তো নিউট্রালি বলছে, কারোর পক্ষেও বলছে না। Why he is uttering these types of words, I should understand. I should try to realize that, because I think that person may be helpful for, not only for me, for the family, for both the party. আমার খুব ভালো লেগেছে ভদ্রমহিলা এই লক্ষণটা উনি যে কত অ্যাকুরেটলি অবজার্ভ করেছেন, অ্যান্ড দ্যাট শি হ্যাজ শেয়ার্ড উইথ আস। আর আমি বাকি একটু ভ্যালু অ্যাড করে দিলাম, হোয়াট এভার আই ফাউন্ড ইন মাই লাইফ ইন ভেরিয়াস সোসাইটি। বন্ধুরা নমস্কার।